বলিহারি আমার একটা পরীক্ষাও লেগেছে সেই জানুয়ারি মাসে লাস্ট উইক থেকে। এখন ফেব্রুয়ারি মাস অলরেডি চলছে, পরীক্ষার কিন্তু শেষ হওয়ার নাম নেই। অবশ্য পরীক্ষাকে দোষ দেওয়ার কিছুই হবে না, কারণ মাঝখানে সরস্বতী পুজোর জন্য বেশ সপ্তাহখানেক মতো অফই ছিল আমার পরীক্ষা। এবার সারাটা সপ্তাহ ওই পরীক্ষার বাড়ি করে আমি ভীষণ বোর হয়ে গেছে, আর সরস্বতী পুজোর পর বেরোনোও হয়নি কোথাও, জানো তো। ভীষণ ভালো লাগছে না, একঘেয়ে লাগছে। আজকে আবার পরীক্ষা নেই, মাঝখানে একটা দিন গ্যাপ আছে, তাই আমি ভাবলাম একটু ঘুরে আসি। তা বন্ধুদের মধ্যে ফোন করে করে সবাইকে আমি নক করছি, ভাই কেউ ফাঁকা আছিস কি, তাহলে চল আমাকে নিয়ে। যেহেতু ঘুরতে পারবো তাই কোনো রিস্ক না নিয়ে হেলমেটটা নিয়ে নিয়েছি। আর হেলমেটটা কিছুটা ডিকিতে ঢুকছে না, ডকুমেন্ট রয়েছে, তাই ভাইকে বললাম দে হেলমেটটা, আমি হ্যাঙ্গারে টাঙিয়ে নিই। কিন্তু হ্যাঙ্গারে আমার হেলমেট নিতে ভীষণ ভয় লাগে, যদি কোনো কারণে হয়ে যায় রাস্তায় জাম করলে যদি বাড়ি খেয়ে আমার হেলমেটটা একটু স্ক্র্যাচ লাগে। আমার খুব শখের হেলমেটটা, স্পেশালি কালারটা আমার খুব পছন্দ করে কেনা। A few moments later. চলে এসছে একজন, কিন্তু এখনও আর একজন আসবে। প্রত্যেক দিন আমার লেট হয়, কিন্তু না, যখনই আমরা দিনের বেলাতে বেরোই না তখন কিন্তু আমিই ফার্স্ট আসি। আর আজ আর একজন আসবে, ওরা দুজন লেট করে। বলতে চাস বল। আমি বলতে যাচ্ছি নায়িকা বলছি, দত্ত তোর ওই ফক্স টেলের সানস্ক্রিনটা আমাকে গিফট করবি প্লিজ। কোনটা? ফক্স টেলের। গাইজ, আমার মুখের মেকআপ দেখে নায়িকা এখন সানস্ক্রিন চাইছে। তুমি আমার দিবি না? না, তুমি আমার ভিডিও, তুই আগে আমার কি পচাটা ভিডিও, আমাকে 1 মিলিয়ন হওয়ার পরে একটা জিনিস কিনে দিবি, তাও ওই মিলিয়ন কে হয়েছে 10 কে হয়েছে মাত্র। কো আরে ফলোয়ার ভাই ভাই মাত্র 10 কে ফলোয়ার 1 মিলিয়ন ভিউজ হলে আমাকে বলছে যে ড্রেস কিনে আমি দেব। তুই কবে দিবি? মনে গেলে দিবি। এবার পেমেন্ট পাই, এবার 12 লাখ হয়ে গেছে। এবার ভাই 12 লাখ হয়েছে। এটা ভাই তুই তো থাম, তোর কথা সুশান্তকে আমি বিশ্বাস করব, তোকে আমি করব না। ঠিক আছে, আমি যখন পাবো তখন আমি আরে থাম, তুই টাকা পাসনি আজ পর্যন্ত পাসনি। 1 টাকা তো সে তোকে বলার আগে পেয়ে গেছি, তখন তো খরচা হয়েছে। তারপর আর পাইনি তোকে বলার। নমস্কার, পেন নাম লিখলাম আমি। আর গাইজ, সরস্বতী পূজা আমি একটা ভিডিও করে দিতে বলেছি নায়িকাকে। নায়িকা 2 সেকেন্ড ভিডিও করে বলছে এই নে ধর, আমি খাবো, আমার খিদে পেয়ে গেছে। এবারে ফক্স টেল সানস্ক্রিন হাত মাত পুড়ে যাচ্ছে, নামবি? দেবো। সত্যি কথা বলতে লং ড্রাইভ কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দ। আমাকে যদি কেউ ঘুরতে দেয় আমার আর কিছু চাই না। ঘোরা, সিনেমা দেখা, গার্ডেনিং আর উপন্যাস পড়া আমার ভীষণ পছন্দের কয়েকটা কাজ। আর এত ভালো লাগছে না এই সূর্যের আলোতে, একটা কড়া রোদ্দুরের মধ্যে দিয়ে আছে, ঠান্ডা ঠান্ডা ভাবটাও থাকছে না। আর এই যে খোলা আকাশ, দুপাশে জমি রয়েছে আর পিচের ঢালাই রাস্তা, একদম স্মুথ, এই সব রাস্তায় দিনের বেলা ঘুরতে খুব মজা লাগে। এই ক্যাফেটাতে জেনারেলি আমরা আসি, সবসময় এখানে আসি। সরস্বতী পুজোর রাতেও এখানে এসেছিলাম, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি না। এটাই কিন্তু সেই ক্যাফে, কিন্তু দিনের আলোতে কতটা পরিষ্কার আর স্বচ্ছ দেখাচ্ছে। এখানে আগে একদিন দিনের বেলায় এসেছিলাম, প্রায় দিন রাতেই আসা হয়, খুব ভালো লেগেছিলো, তাই জন্য আজকে আবার আসলাম। এই পাশটা ফাঁকা জমি, সর্ষে ফুল চাষ হচ্ছে একদম। যারা একটু শহরে থাকো না তারা এরকম মানে জায়গা বা পরিবেশ খুব এনজয় করবে আই থিঙ্ক। আর আজকের ভিডিওটা ভালো লাগলে বা তোমাদেরও যদি বন্ধুদের সাথে ঘোরার মুহূর্তগুলো মনে পড়ে কিংবা প্রিয় মানুষের সাথে ঘোরার মুহূর্তগুলো মনে পড়ে, তাহলে ভিডিওটা একটা করে লাইক করো আর বন্ধুকে শেয়ার করে দিও, যাতে নেক্সট টাইম তোমরা একটা প্ল্যান করে ফেলতে পারো। কি ঠিক তো? আমরা এখানে অর্ডার করেছিলাম চা আর তার সাথে স্যুপ। কোনোটাই আমার না, আসলে আমি যখনই ঘুরতে বেরোই আমার পেটে ঠাসা খাবার থাকে। আমার মা বেরোনোর আগে একতলা ভাত খাইয়ে দেবে, আর রাতেও তাই হয়। মানে সন্ধ্যাবেলা যখন বেরোলাম, দুপুরবেলা হয়তো দেরি করে লাঞ্চ করলাম, আমি গিয়ে আর কোনো খাবার খেতে পারি না, তাই ওরা সবসময় রাগ করেছে তুই এসে কেন খাস না। আসলে আমার খাবার হজম হয়নি এখন অবধি, কী করবো বলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু বেরিয়ে যাবো, কারণ একভাবে ক্যাফেতে বসে থাকতে ভালো লাগছে না, একটু গল্পই করছিলাম, অনেকক্ষণ টাইম হয়ে গেছে, বাকিটা তো যেতে হবে বলো। আচ্ছা, যারা যারা এখনও বঙ্গলরনার সদস্য হওনি, চটপট ফলো করে কিন্তু সদস্য হয়ে যাও। আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামে ফলো করলে আজকে রাতের মধ্যে প্রত্যেকে ফলো ব্যাক পেয়ে যাবে। জাস্ট একটা মেসেজ করে যে দিদি ফলো ব্যাক চাই। এখন এসছে গোবরডাঙাতে, কিছু খাবো না বলছিলাম না, তা হালকা হালকা খাবারটা হজম হচ্ছে, তাই ভাবলাম অরুণ খাই। শীতকালের চাপে তো বহুদিন অরুণ খাওয়া হয়নি, আমি এই ফ্লেভারটা নিলাম। এই ফ্লেভারটা আমার গরমকালে খাওয়া হয়নি কখনো। আইসক্রিমটা খাওয়া শেষ হলে আমরা আর একটা সুন্দর জায়গায় যাব। সেখানেও সরস্বতী পুজোয় গেছিলাম, কিন্তু ভাগ্যটা খারাপ ছিল, সরস্বতী পুজোর প্রথম দিন তো কুয়াশা পড়েছিল, আর আমরা এত বেলা করে ঢুকেছিলাম যে কঙ্কনা বিনোদন পার্ক বন্ধ হয়ে গেছিলো, কিন্তু আজকে তা হয়নি, একদম খটখটে রোদ আর ঠিকঠাক সময় চলে এসেছি। আচ্ছা, অনেক দিন কিন্তু নেমে যে শর্ট আউট সেটা আর করাই হয় না, ভুলেই যাই। আজকে করি, কারণ ব্লগই তো আপলোড করা হয় না। আমি এই গেট রেডি, তারপর হচ্ছে আনবক্সিং, এই তো সব দিয়েই চালাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও চটপট কমেন্ট করে চালাও আমাকে, কিন্তু তাহলে আমি সেই ধরনের ভিডিও আপলোড করবো। চলো, প্রথমেই রয়েছে টিনা বর, ও বলেছে দিদি ভাই আমার নামটা নিয়েও, নিলাম। তারপর হচ্ছে মামুন, এফডি মামুন, আপু আমার নামটা নিয়েও প্লিজ, অবশ্যই নিয়ে নিলাম। নেক্সট রয়েছে সুস্মিতা,
সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখে কমেন্টস করার জন্য। আর নতুন করে যারা নেমে শর্ট আউট চয়েছে তারা কিন্তু আজকের ভিডিওতে কমেন্ট করে যেও নিজেদের নাম, আমি নেক্সট ভিডিওতে প্রত্যেকের নাম নিয়ে নেবো। পার্কের মধ্যে চালতা বিক্রি হচ্ছিল, সেটা আমরা জানতাম না। অনেকে দেখছে হাতে করে চালতা নিয়ে বেরোচ্ছে, আর রিয়া তো পাগল হয়ে গেছে চালতা দেখে, ওকে নিতেই হবে চালতা। খুঁজে খুঁজে ঠিক বার করেছে কোথায় চালতাটা বিক্রি হচ্ছিল। তো একটা কাকিমা সেল করেছিল, ওখান থেকে রিয়া নিয়ে নিয়েছে একটা চালতা রেসিপি বানাবে, হয়তো শেয়ার করবে নিজের চ্যানেলে, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। 6.5 hours later. দুপুরে ঘোরাঘুরি করে বাড়ি এসেছি 4টের দিকে, তারপর লাঞ্চ করে লম্বা একটা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে দেখি ও বাবা, বাইরে একদম কালো হয়ে গেছে, আর বেরোনোর উপায় নেই। খিদেও পেয়ে গেছে জানো তো। তো মাকে বললাম মা একটু ভেজ চাও বানাও। আর ভেজ চাউর মধ্যে কিন্তু আমি ডিম খাই না, কারণ চাউমিনে আমি ডিমই খেতে পারি না। ওই জন্য আমার মা পনির দিয়ে চাউমিন করে, অনেক সবজি দিয়ে, কারণ আমি নিজে ভুলিয়ে ভালিয়ে সবজি খাওয়াই এখন, কারণ সবজি তো ডিরেক্টলি খাই না ওই কারণে। আর পনির দিয়ে চাউমিন যে এত ভালো হয়, তোমরা যদি না খেয়ে থাকো একবার প্লিজ ট্রাই করো। পনির কিন্তু আমার ভাজাও খেতেও খুব ভালো লাগে, সত্যি খুব ভালো বানিয়েছে। আমার এত ভালো লাগে, এত খিদে পেয়েছে। ও বাই দেবে, তোমরা অনেকে তোমার খাওয়া দেখে বলেছো একটু ভালোভাবেও তো খাওয়া যায়। খাওয়াটা তো যার যার কাছে, যে যেভাবে খেয়ে স্যাটিসফ্যাকশন পায়, তাই না? যেমন আমার মা চামচ ছাড়াই কিন্তু চাউমিন খেতে পছন্দ করে, আসলে চামচ খুঁজে পাচ্ছিল না, তাড়াহুড়ো তাই খেয়েছে। বাই, লাভ ইউ অল, গুড।